হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ক্রিয়েটিভলি গ্রো। আজকে আমি তোমাদের সাথে শর্মিষ্ঠা ম্যাম যে টপিকটা আলোচনা করব সেটা হচ্ছে হোয়াট ইজ ব্রুনটন কম্পাস। তো ব্রুনটন কম্পাস নিয়ে আমি আজকে তোমাদের সাথে বিস্তারিত আলোচনা করব। ব্রুনটন কম্পাস কাকে বলে, ব্রুনটন কম্পাসটা দেখতে কীরকম, ব্রুনটন কম্পাসের ক্যারেক্টারিস্টিক্স কী, মানে বৈশিষ্ট্যগুলো কী আছে, তার ব্যবহারগুলো কী কী, ব্রুনটন কম্পাসের প্রতিটা কোন পার্টসগুলোর নাম এবং পার্টসগুলো কী কাজে আমাদের লাগে, এবং ব্রুনটন কম্পাসের বিভিন্ন অ্যাপ্লিকেশানগুলোকে নিয়ে আজকে বিস্তারিতভাবে তোমাদের সাথে আলোচনা করব। তো তোমরা যারা ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্ট আছো, যারা ব্রুনটন কম্পাস তোমাদের সামনের এক্সামে থিওরি পেপারে আছে, তোমরা আমার ভিডিওটা ফলো আপ করে তোমাদের থিওরি পেপারে অ্যান্সার করে আসতে পারবে। তো চলো শুরু করা যাক আজকের টপিক ব্রুনটন কম্পাস। তো তার আগে তোমরা প্রথমে দেখে নিই হোয়াট ইজ ব্রুনটন কম্পাস। ব্রুনটন কম্পাস কাকে বলে সে সম্পর্কে আগে জেনে নিই। তো তার আগে তোমরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অতি অবশ্যই এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং প্রেস দ্য বেল আইকন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য। তো দেখে নিই আগে হোয়াট ইজ ব্রুনটন কম্পাস। তো ব্রুনটন কম্পাসের আগে ইন্ট্রোডাকশন পার্টটা আমরা দেখে নিই যে ব্রুনটন কম্পাস কাকে বলে, ব্রুনটন কম্পাস কে প্রতিষ্ঠা করেন ইত্যাদি। তো তার আগে আমি তোমাদের ব্রুনটন কম্পাস যন্ত্রটা কিরকম সেটা একবার দেখিয়ে নিই। এই যে দেখছো এটা হচ্ছে ব্রুনটন কম্পাস যন্ত্র, ঠিক আছে। এইরকম দেখতে হচ্ছে আমাদের ব্রুনটন কম্পাস যন্ত্রটাকে। তো ব্রুনটন কম্পাস কি সেটা দেখে নিই। ব্রুনটন কম্পাস হলো একটা বিশেষ যন্ত্র। এটা একটা বিশেষ যন্ত্র যেটার সাহায্যে আমরা ক্ষেত্র বিশেষে মানে যে কোনো ফিল্ডে সঠিক ডিগ্রি ও কোণ পরিমাপ করার জন্য ব্যাপকভাবে ব্যবহৃত করে থাকি। কোনো ফিল্ডের যে কোনো জায়গার আমরা কোন দিকে আছে, কোন ডাইরেকশানে আছে এবং কত ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, কত ডিগ্রি কোণ করে আছে সেই জিনিসগুলো আমরা পরিমাপ করতে পারি। তো এই ব্রুনটন কম্পাস এক ধরনের একটা বিশেষ যন্ত্র যেটার সাথে আমরা যে কোনো ফিল্ডে এই ব্রুনটন কম্পাসটাকে রেখে সেই জায়গা কোথায় কোন ডাইরেকশানে আছে এবং কত ডিগ্রি কোণ করে আছে সেটা আমরা সহজভাবে পরিমাপ করতে পারি, ঠিক আছে। তো এই ব্রুনটন কম্পাসের অপর নাম কি? এই ব্রুনটন কম্পাসের অপর নাম হচ্ছে ব্রুনটন পকেট ট্রানজিট। একে ব্রুনটন পকেট ট্রানজিটও বলা হয়ে থাকে কারণ বিভিন্ন ভূতত্ত্ববিদরা এটি অতি সহজে এক জায়গা থেকে এক জায়গায় ইজিলি নিয়ে যেতে পারে। তার জন্য যারা এই ভূতত্ত্ববিদরা এই ব্রুনটন কম্পাস ব্যবহার করে তারা এটাকে ব্রুনটন পকেট ট্রানজিট হিসেবে বা এই নামেই তারা বলে থাকে। তো এই ব্রুনটন কম্পাসের কে প্রতিষ্ঠা করেছিলেন? তো এই ব্রুনটন কম্পাস ডেভিড ডাব্লিউ ব্রুনটন, একজন কানাডিয়ান ভূতত্ত্ববিদ, যিনি 1894 সালে এটি আবিষ্কার করেছিল, ঠিক আছে। তাহলে ব্রুনটন কম্পাস কাকে বলে খুব সহজেই বুঝতে পারছো যে ব্রুনটন কম্পাস একটা বিশেষ ধরনের যন্ত্র যেটার সাহায্যে আমরা যে কোনো জায়গার দিক এবং কত ডিগ্রি কোণ করে আছে সেটা পরিমাপ করতে পারি। এটির অপর একটা নাম হচ্ছে ব্রুনটন পকেট ট্রানজিট এবং এটি প্রতিষ্ঠা করেন কে? ডেভিড ডাব্লিউ ব্রুনটন, যিনি একজন কানাডিয়ান ভূতত্ত্ববিদ ছিলেন। 1894 সালে তিনি এটিকে আবিষ্কার করেছিলেন। তো দেখবে এই ব্রুনটন কম্পাসের আবিষ্কারটা কোথা থেকে আসে? আগেকার দিনের নাবিকরা বিভিন্ন দিক নির্দেশনের জন্য তোমার কম্পাসের ব্যবহার করতো, যে কোন দিকে তারা যাচ্ছে না যাচ্ছে সেটার জন্য কম্পাসের ব্যবহার করতো। তো সেই কম্পাসেরই মানে সেটা আরও অত্যাধুনিক হয়ে মানে আরও আধুনিকতার ছোঁয়াপে যে কম্পাসটা তৈরি হয়েছে সেটা হচ্ছে ব্রুনটন কম্পাস। এর সাহায্যে আরও সহজে পরিমাপ করা যায়। এই ব্রুনটন কম্পাসে দেখো এখানে তোমরা একটা হর্স লাইন দেখতে পারবে, এইখানে একটা হর্স লাইন আছে। এই যে এখানে দেখো আলোতে রিফ্লেকশন পড়েছে, এই যে কালো মতন সরু দাগটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একটা মিরর লাগানো আছে, সেই মিররে এই রিফ্লেকশন পড়েছে। তো এখানে আইবল লাগানো আছে, এই আইবলের থ্রুতে এই রিফ্লেকশনের সাথে মেজারিং করে দেখা হয় যে কোন ডাইরেকশানে আছে, কত ডিগ্রি কোণ করে আছে বা কোন দিকে হেলে আছে। কোনো ফিল্ড মানে কোনো ক্ষেত্র যেই ক্ষেত্রে রেখে এটাকে মেজার করা হয়, সেই ভূপৃষ্ঠ বা স্তরটা কোন দিকে আছে সেটা মেজার করা হয়। তো এটাই হচ্ছে ব্রুনটন কম্পাস। তো এই ব্রুনটন কম্পাসের কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে।
এই ব্রুনটন কম্পাসের যে বডিটা আছে কি কি ক্যারেক্টারিস্টিক্স আছে দেখে নিই। 1 নম্বর বলছে ব্রুনটন কম্পাসটা প্লাস্টিকে গঠিত, ওর যে বডিটা আছে ওই বডিটা সাধারণত প্লাস্টিক দিয়ে তৈরি হয়। দ্বিতীয়ত কি, এটির এক পাশে ও বিপরীত দিকে একটি উপযুক্ত আলিঙ্গন রয়েছে, দুদিকেই একটা উপযুক্ত আলিঙ্গন রয়েছে যা যন্ত্রটিকে 180 ডিগ্রি কোণে খুলতে সাহায্য করে। যন্ত্রটা যে ওপেন হচ্ছে সেটা 180 ডিগ্রি কোণে খুলতে সাহায্য করে। তোমরা একটু আগেই দেখলে এই যন্ত্রটা এই যে ওপেন করা হয়েছে, এই যে ওপেন হয়েছে এটা 180 ডিগ্রি কোণে খুলেছে যন্ত্রটা, দুদিকেই দুটো আলিঙ্গন রয়েছে, সেটা হচ্ছে 180 ডিগ্রি কোণ করে খুলতে সাহায্য করে। দেন কি বলছে যে ব্রুনটন পকেট ট্রানজিট সুই দোলনকে স্যাঁতস্যাঁতে করার জন্য তরলের পরিবর্তে চৌম্বকীয় আবেশন ডাম্পিং ব্যবহার করে। অর্থাৎ এটা বলছে দেখো, দ্য ব্রুনটন পকেট ট্রানজিট ইউটিলাইজ ব্যবহার করা হয় ম্যাগনেটিক ইন্ডাকশন ড্যাম্পিং রাদার দ্যান ফ্লুইড টু ড্যাম্প নিডেল অপশনালি। যে নিডেল বা যে কাঁটাটা আছে ব্রুনটন কম্পাসের মধ্যে সেটা সাধারণত কোনো ফ্লুইড বা ড্যাম্প সাথে বস্তুর দ্বারা পরিমাপ করা হতো আগেকার দিনে, কিন্তু তার জায়গায় এখানে এখন ম্যাগনেটিক ইন্ডাকশন ব্যবহার করা হয় যাতে এর পরিমাপটা আরও সহজভাবে এবং আরও নির্ভুলতার সাহায্যে আমরা এর পরিমাপটা নিখুঁতভাবে নিতে পারি। তো ওই ড্যাম্প রাদার দ্যান ফ্লুইড, ওই ফ্লুইডের পরিবর্তে এখন এখানে ম্যাগনেটিক ইউজ করা হয়, ম্যাগনেট ইউজ করা হয়, মানে চুম্বক ইউজ করা হয় যাতে আমরা আরও নিখুঁতভাবে পরিমাপ করতে পারি, ওই কাঁটাটার মধ্যে ব্যবহার করা হয়। তো এইটা হলো ব্রুনটন কম্পাসের ক্যারেক্টারিস্টিক্স। আশা করি যে তোমরা এতটা বুঝতে পেরেছো। চলো এরপর দেখে নিই আমরা ব্রুনটন কম্পাস কি কি কাজে আমরা ব্যবহার করতে পারি, ওর ইউজেসগুলো দেখে নিই। তো ফার্স্ট কি বলছে দেখো, দ্য ডাইরেকশন অফ দ্য আর্থ অ্যান্ড ম্যাপস। ব্রুনটন কম্পাস বলছে লোকেট নর্থ। ব্রুনটন কম্পাসের নর্থ লাইন থাকে বা বিভিন্ন ডাইরেকশনগুলো থাকে। তো ব্রুনটন কম্পাসের দ্বারা আমরা দেখতে পারি যে কোন ডাইরেকশনে কোনো একটা ফিল্ড বা ক্ষেত্রে যদি আমরা ব্রুনটন কম্পাসকে রাখি, ধরো তোমরা কোনো ফিল্ড ওয়ার্কে গেছো, সেখানে তোমরা কোনো একটা রাস্তার ফিল্ড ওয়ার্ক করছো, তো সেই রাস্তাটার ডাইরেকশনটা কোন দিকে, তো সেই ডাইরেকশনটা বোঝার ক্ষেত্রে এই ব্রুনটন কম্পাস সাহায্য করে থাকে। সেটা পৃথিবীর ডাইরেকশন হতে পারে বা যে কোনো ম্যাপের মধ্যে রেখে সেই ম্যাপের ডাইরেকশনটা কোন দিকে আছে সেটা লোকেট করতেও সাহায্য করে। এখানে নর্থ লাইন দেওয়া থাকে। দেন কি বলছে, দেন বলছে মেজারিং বিয়ারিং বা টেকিং আ বিয়ারিং পয়েন্ট। আমরা এর সাথে বিভিন্ন বিয়ারিং পয়েন্টগুলো নিতে পারি। বিয়ারিং পয়েন্ট বলতে এখান থেকে আমরা কত ডিগ্রি কোণ করে রয়েছে সেটা জানতে পারি এবং সেই অ্যাঙ্গেলটা কত আছে, মানে নর্থ টু ইস্টে আছে, ইস্ট টু নর্থে আছে, না সাউথ ওয়েস্টে আছে, কোন ডাইরেকশানে আছে এবং সেই ডাইরেকশান কত ডিগ্রি কোণ করে রয়েছে তার সাথে সেই কোণ করে সেই কোণের পরিমাণটা আমরা এই বিয়ারিংয়ের সাহায্যে মাপতে পারি। মানে এখানে এই ইনস্ট্রুমেন্টের মধ্যে ব্রুনটন কম্পাসের মধ্যে দিয়ে আমরা বিয়ারিং, যে কোনো জায়গার বিয়ারিং মাপতে পারি যে কত ডিগ্রি কোণ করে কোথায় রয়েছে। দেন কি কাজে লাগে, মেজারিং ভার্টিক্যাল অ্যাঙ্গেল উইথ ক্লাইনোমিটার। এর মধ্যে একটা ক্লাইনোমিটার সেটিংস করা আছে, মানে তোমরা ক্লাইনোমিটার যন্ত্রটা দেখবে, তো ক্লাইনোমিটার যন্ত্রের সাহায্যে কি হয় যে কোনো ফিল্ডের বা যে কোনো ক্ষেত্রের ভার্টিক্যালি যে অ্যাঙ্গেল আছে, উলম্বভাবে যে কোণ করে থাকে সেই অ্যাঙ্গেল আমরা মেজার করতে পারি। কিন্তু এই ব্রুনটন কম্পাসের মধ্যে কি আছে, ওই ক্লাইনোমিটার আছে, মানে অ্যাকচুয়ালি ক্লাইনোমিটার যে যন্ত্রটা আছে ওই যন্ত্রটার মধ্যেই ব্রুনটন কম্পাস সেট করা আছে। তো সেই জন্য ক্লাইনোমিটারের ওই যন্ত্রটা দিয়েও আমরা কিন্তু ভার্টিক্যাল অ্যাঙ্গেল মেজার করতে পারি। ঠিক আছে, মানে ক্লাইনোমিটার যন্ত্রটার মধ্যেও কিন্তু ব্রুনটন কম্পাস লাগানো আছে যেটার সাহায্যে আমরা মেজার করতে পারি যে ভার্টিক্যাল অ্যাঙ্গেল কত। দেন বলছে ডিফাইনিং পয়েন্টস অফ দ্য সেম এলিভেশন। আমরা সেম এলিভেশনের পয়েন্টস নিতে পারি, মানে আমি যেখানে দাঁড়িয়ে আছি সেই জায়গার হাইট থেকে আমি আর একটা জায়গার যে হাইট মাপবো বা সেই জায়গারই সেম হাইট মাপবো, সেইটাও কিন্তু আমরা এই ব্রুনটন কম্পাসের দ্বারা করতে মানে মাপতে পারবো। দেন বলছে মেজারিং স্ট্রাইক অ্যান্ড ডিপ। তো মেজারিং স্ট্রাইক অ্যান্ড ডিপ বলতে তোমার ভূমির কোন দিকে যাচ্ছে, ভূমির অনুভূমিক তলটা কোন দিকে যাচ্ছে, মানে আমরা জানি যে শিলাস্তরে বিভিন্ন ধরনের ভাঁজ পড়ে
বা চ্যুতি বা দারুণ সৃষ্টি হয়, তো সেইটা কোন ডাইরেকশানে যাচ্ছে, সেই ভাঁজটা কোন দিকে যাচ্ছে, বা চ্যুতির দারুণটা কোন দিকে ফাটলটা তৈরি হচ্ছে, সেই জিনিসটা আমরা মেজার করতে পারি, তার ডাইরেকশনটা মেজার করতে পারি, এটাকেই বলছে স্ট্রাইক। এবং সেটা কত ডিগ্রি কোণ করে ফোল্ড হয়েছে বা কত ডিগ্রি অ্যাঙ্গেল করে জিনিসটা তৈরি হয়েছে, ফাটলটা বলো বা ভাঁজটা বলো, সেটা কত ডিগ্রি কোণ করে তৈরি হয়েছে সেটাও মেজার করতে পারি এই ব্রুনটন কম্পাসের দ্বারা। ঠিক আছে, তো স্ট্রাইক আর ডিপ সম্পর্কে আমার একটা ভিডিও দেওয়া আছে, শর্টস ভিডিও, তোমরা সেখান থেকে দেখতে পারো যে হোয়াট ইজ স্ট্রাইক অ্যান্ড ডিপ। তো এটার সাহায্যে আমরা ইজিলি হাইট ও থিকনেস, কতটা থিকনেস আছে যে কোনো ক্ষেত্রে, সেটাও মেজার করতে পারবো। বলছে দেখো, ডিটারমাইনিং দ্য ম্যাগনেটিক ডিক্লিনেশন। তো এখানে একটা ম্যাগনেটিক ডিক্লিনেশন আছে, চুম্বকীয় ক্ষেত্র আছে, যেটা আমাদের কোন দিক রয়েছে এই দিক নির্দেশন করতে সাহায্য করে। তারপর বলছে দ্য কনসেপ্ট অফ ডোমেইন। আমরা যে ফিল্ডে কাজটা করছি বা যে কার্যক্ষেত্রটা রয়েছে, সেই কার্যক্ষেত্র সম্পর্কে আমাদের একটা ধারণা দিতে সাহায্য করে এই ব্রুনটন কম্পাস। ঠিক আছে, তো আশা করি আমরা এর ব্যবহারগুলো বুঝতে পেরেছি। তো চলো এরপরে এর ব্রুনটন কম্পাসের পার্টসগুলো কি কি সেই সম্পর্কে আলোচনা করি। তো কি বলছে দেখো, পার্টস অফ দ্য ব্রুনটন কম্পাস। তো ব্রুনটন কম্পাসের কি কি পার্টস আমরা দেখতে পাই, মিরর থাকে একটা, তার সাথে থাকে লিফট পিন ফর নিডেল, নিডেলের জন্য একটা লিফট পিন থাকে, নিডেলটা ঘোরানোর জন্য একটা লিফট পিন থাকে, কম্পাস কার্ড, সাইটিং আর্ম, নিডেল, বুলস আই লেভেল, ক্লাইনোমিটার লেভেল এবং কম্পাস নিডেল, এইগুলো থাকে হচ্ছে ব্রুনটন কম্পাসের পার্টসে। তো এই পার্টসগুলো সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করে তোমাদের দেখিয়ে দিই কোনগুলো কোন কোন পার্টস, মানে ব্রুনটন কম্পাসের পার্টসগুলো কোন, এই পার্টসগুলো কোথায় কোথায় রয়েছে এবং এদের ব্যবহারগুলো কি, সেগুলো সম্পর্কে একটু আলোচনা করে দিই যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। পার্টস অফ দ্য ব্রুনটন কম্পাস কিরকম, কোনগুলো, যে এটা দেখো, যে এটা হচ্ছে মিরর, এই যে আয়নার মতন যে গোল অংশটা থেকে দেখতে পাচ্ছ এটাকে মিরর বলা হয়। এখানে ছোট্ট গোল মতন পিন দেখছো, এটাকে বলা হয় লিফট পিন ফর নিডেল। ঠিক আছে, এই যে গোল চাকতির মতন কালো অংশটা দেখতে পাচ্ছ এটাকে বলা হয় কম্পাস কার্ড। এই লম্বা যে অংশটা দেখতে পাচ্ছ যেখান থেকে আমরা হর্স লাইনটা দেখতে পাই সেটাকে বলা হয় সাইটিং আর্ম। ঠিক আছে, এই যে সরু ছোট্ট একটা কাটার মতন অংশ দেখতে পাচ্ছ এটাকে বলা হয় নিডেল, আর এই পুরোটাকে বলা হয় কম্পাস নিডেল। এখানে একটা গোল মতন আই লেভেল থাকে, এটাকে বলা হয় বুলস আই লেভেল, আর এখানে একটা বাবেলস থাকে যেটাকে বলা হয় ক্লাইনোমিটার লেভেল। চলো এটাকে একটু ভালো করে দেখে নিই এবং বুঝে নিই। এখানে দেখো, এই যে ক্লাইনোমিটার লেভেল যেটা বললাম, এখানে দেখো পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে এখানে একটা ক্লাইনোমিটার লেভেলটা এরকম দেখতে হয়। ঠিক আছে, এই ক্লাইনোমিটার লেভেলে একটা বুদবুদ থাকে, জলের বুদবুদ থাকে, যেটা আমাদের যে কোনো যে স্তরে রাখবো বা যে ফিল্ডে রাখবো আমরা, মানে যেখানে ক্ষেত্র বিশেষে যে ভূপৃষ্ঠে রেখে আমরা মেজার করব, সেই ভূপৃষ্ঠটার মধ্যে ভারসাম্য বজায় রাখছে কিনা সেটা বোঝার ক্ষেত্রে আমাদের এই ক্লাইনোমিটার লেভেলটা সাহায্য করে। ঠিক আছে, এছাড়া থাকে একটা ক্লাইনোমিটার স্কেল। এখানে দেখো, এই যে এখানে থাকে একটা ক্লাইনোমিটার স্কেল। ঠিক আছে, এই ক্লাইনোমিটার স্কেল থাকে, মানে এই ক্লাইনোমিটার স্কেল বা এটার দ্বারা আমরা ভার্নিয়ার স্কেল দেখতে পাই। ঠিক আছে, এবার এই ভার্নিয়ার স্কেল আমাদেরকে দিগাংশ, মানে কোণের দিগাংশ, কোনটা কোন দিকে আছে সেই দিগাংশ এবং তো সেই ডিপের, মানে ডিপ যেটা আছে ডিপের পরিমাপ করতে সাহায্য করে, মানে কোন পরিমাপ করতে সাহায্য করে হচ্ছে এই ক্লাইনোমিটারের ভার্নিয়ার স্কেল। এই ক্লাইনোমিটারের ভার্নিয়ার স্কেলটা আমাদের কোন পরিমাপ করতে সাহায্য করে। ঠিক আছে, দেন কি আছে দেখো, এখানে বুলস আই লেভেল, এই যে গোল মতন জায়গাটা দেখছো এটাকে বলা হয় বুলস আই লেভেল। এইটা আমাদের কোন পরিমাপ করছে, স্ট্রাইকের কোন পরিমাপ করতে সাহায্য করে, স্ট্রাইকটা কোন ডাইরেকশানে আছে, ভূমির ঢালটা অনুভূমিকভাবে কোন ডাইরেকশানে আছে সেটা পরিমাপ করার জন্য এই বুলস আই লেভেলের ইউজ করা হয়। ঠিক আছে, এখানে দেখো একটা কম্পাস নিডেল আছে, এই যে কাটার মতন অংশটাকে বলা হচ্ছে কম্পাস নিডেল। এই কম্পাস নিডেলটা কি করে, যে কম্পাস নিডেলের মধ্যে একটা চুম্বক লাগানো আছে, এটা আমাদের এই চুম্বকটা আমাদের দিক নির্দেশ করতে সাহায্য করে যে কোন দিকে
ক্ষেত্র বিশেষটা রয়েছে সেই দিকটা বুঝতে সাহায্য করে। ঠিক আছে, আর এখানে দেখো কম্পাস কার্ড আছে। এই যে কম্পাস কার্ড যেটা বলছিলাম, এই যে গোল কালো অংশটা এখানে দেখছিলে, এখানে দেখো এই কম্পাস কার্ড রয়েছে। এই কম্পাস কার্ডটা 360 ডিগ্রি, পুরো একদম 0 থেকে 360 ডিগ্রি অ্যাঙ্গেল পর্যন্ত রয়েছে, যেটা আমাদের রিডিং নিতে ব্যবহার করা হয় বা রিডিং নিতে সাহায্য করে। ঠিক আছে, এছাড়া আর কি আছে, লিফট পিন আছে। ঠিক আছে, লিফট নিডেল পিন। এই যে লিফট নিডেল পিন হচ্ছে, এই লিফট পিনটা আমাদের কি করে, মানে যে রিডিং নেওয়ার জন্য, যে এই সুইটা যখন, এই সুইটা তো কনস্ট্যান্ট ঘুরতে থাকে যেদিকে রাখবো, তো যেখানে আমি মেজার করব সেখানে এক জায়গায় সেট করার পরে এই লিফট পিনটা এটাকে লক করতে সাহায্য করে। এটার সাহায্যে যদি লক করে দেওয়া হয় তখন আর ওই জায়গায় ওটা সেটিংস হয়ে যাবে, নিডেল পিনটা আর ঘুরবে না। তখন এই সুইটার মানে এই যে কম্পাসটা আছে এটার ঘুরবে না, তখন ওটা সেট হয়ে যাবে। তো সেই ক্ষেত্রেই নিডেল পিনটা হেল্প করে থাকে। তো আশা করি বুঝেছ যে আরেকটা ইন্ডেক্স পিনও থাকে, যেটা ইন্ডিকেট করে যে কোন দিকে যাবে ডাইরেকশনটা। ঠিক আছে, তো এইগুলো হচ্ছে পার্টস, এবং এইগুলো পার্টসের বিভিন্ন পার্টসের কিছু কিছু কাজ। তো যে যে কাজগুলো করে পার্টসগুলো, সেগুলো সম্পর্কে আমি আলোচনা করলাম। তোমরা আশা করি বুঝতে পেরেছো যে কি কি পার্টস থাকে, কিরকম দেখতে হয়, এবং পার্টসগুলো কিভাবে ব্যবহার করা হয়। তো এরপরে আমরা দেখে নিই যে কোথায় কোথায় অ্যাপ্লিকেশন করা হয় ব্রুনটন কম্পাসের। তো এরপরে যেটা দেখবো সেটা হচ্ছে অ্যাডভান্স অ্যাপ্লিকেশন অফ ব্রুনটন কম্পাস করতে পারি, সেটা হচ্ছে প্রিসিশন স্ট্রাইক অ্যান্ড ডিপ মেজারমেন্ট। এটা আগেও বলেছি ইউজে, যে আমরা এটা সাহায্যে যে কোনো ক্ষেত্রের বা যে কোনো ফিল্ডের স্ট্রাইক, মানে অনুভূমিকভাবে ভূমিটা কোন দিকে যাচ্ছে এবং তার ডিপ মেজারমেন্ট করতে পারি, যে কতটা কোণে সেই স্ট্রাইকটা হচ্ছে, তো সেটা মেজারমেন্ট করতে পারি হচ্ছে আমরা এই ব্রুনটন কম্পাসের দ্বারা। প্রধান কাজ হচ্ছে ব্রুনটন কম্পাসের কিন্তু এই স্ট্রাইক আর ডিপ পরিমাপ করা। ঠিক আছে, এবং এটা নির্ভুলতার সাহায্যে, মানে কোনো ভুল হয় না, মানে মেজারমেন্ট করা ব্রুনটন কম্পাস একদম সঠিক ইনফরমেশন দেয়। তো সেকেন্ড কে বলছে যে ডিজিটাল ইন্টিগ্রেশন। তো আমরা এখন জানি যে এই অত্যাধুনিক ডিজিটাল যুগে, মানে এখন অত্যাধুনিক যুগে ডিজিটালি বেশিরভাগ ব্যবহার করা হয়। তো এই ব্রুনটন কম্পাস আমরা ডিজিটালি যে কোনো স্মার্টফোন বলো, যে কোনো ট্যাবলেটের সাহায্যেও আমরা ব্যবহার করতে পারি, কিন্তু যে কোনো মোবাইল ডিভাইসেও আমরা এই ব্রুনটন কম্পাস ব্যবহার করতে পারি। এবং এই কম্পাস আমরা যে কোনো মোবাইল ডিভাইসে ব্যবহার করতে পারি, বা এই ব্রুনটন কম্পাসের সাহায্যে কিন্তু অতি সহজে কিন্তু আমরা একটা প্রয়োজনীয়, মানে যে সমস্ত ভূতত্ত্ববিদরা আছে তারাও কিন্তু তাদের প্রয়োজনীয় যত সব ইনফরমেশন আছে, যেসব ডেটাগুলো তারা যদি মনে করে রেকর্ড করবে, সেগুলো তারা রেকর্ডও করতে পারে। ঠিক আছে, এবং সেই রেকর্ডটাও কিন্তু একদম সঠিকই আসবে, কোনো ভুল আসবে না রেকর্ডগুলোতে। তো তারা সহজেই ডেটাগুলোকে ম্যানেজমেন্ট করতে পারবে। তার জন্য বলছে এটা ডিজিটালি ইন্টিগ্রেশন, ডিজিটালভাবেও এটা খুবই প্রয়োজনীয় বা খুবই হেল্পফুল ডেটাগুলোকেও রেকর্ড করে রাখার জন্য মেজারমেন্ট করার পরে। দেন বলছে ডিটেইলড জিওলজিক্যাল সার্ভে উইথ ব্রুনটন কম্পাস। ঠিক আছে, এই ব্রুনটন কম্পাসের সাহায্যে ভূতাত্ত্বিকরা ভূতত্ত্বের যে মানচিত্রগুলো তৈরি করে, সেগুলো তৈরি করতে কিন্তু এই ব্রুনটন কম্পাস অনেকটা সাহায্য করে, এবং সেই সব জায়গার স্ট্রাইক ও ডিপ এগুলো রেকর্ড করতে সাহায্য করে, এবং যে কোনো জায়গার মানচিত্রের অনুসন্ধান দিতে বা তাদের সেখানকার পরিবেশগত মূল্যায়ন করতেও কিন্তু এই ব্রুনটন কম্পাস, এই জিওলজিক্যাল সার্ভেয়ার্স যারা থাকে, ভূতাত্ত্বিক যারা থাকে, তারা কিন্তু ব্যবহার করে থাকে। দেন বলছে স্ট্রাকচারাল জিওলজি অ্যানালাইসিস। যে জিওলজিস অ্যানালাইসিস বলতে ব্রুনটন কম্পাস কিন্তু আমাদের যে কোনো ভূত্বক বা যে কোনো ভূত্বক বলো বা যে কোনো ফিল্ড বলো বা যে শিলা স্তরগুলো রয়েছে সেগুলোর সম্পর্কে কিন্তু বোঝাতে সাহায্য করে। ঠিক আছে, মানে সেগুলো বোঝানোর ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যে সেই ভূতাত্ত্বিক জায়গা বা সেই শিলাস্তরের কাঠামোটা বা স্ট্রাকচারটা কীরকম সেটা বোঝানোর ক্ষেত্রে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে হচ্ছে ব্রুনটন কম্পাস। দেন হচ্ছে মিনারেল এক্সপ্লোরেশনে সাহায্য করে। মিনারেল এক্সপ্লোরেশনে সাহায্য করে বলতে এই ব্রুনটন কম্পাসের দ্বারা যে ভূতাত্ত্বিকরা আছে তারা কিন্তু কোথায় খনিজ সম্পদগুলো রয়েছে, সেগুলো কোন কোন শিলায় রয়েছে খনিজ সম্পদগুলি, সেগুলো কিন্তু
মানে সেইগুলো কোথায় কোথায় খনি শিল্পগুলো আমরা মানে এইগুলো অপরিহার্য ব্যবহার করতে পারবো সেই সমস্ত কিন্তু বোঝাতে সাহায্য করে থাকে ব্রুনটন কম্পাস। দেন কোথায় অ্যাপ্লাই করা হয়? অয়েল অ্যান্ড গ্যাস এক্সপ্লোরেশন, ঠিক আছে, যেখানে তেল ও গ্যাস অনুসন্ধানকারী যে অঞ্চলগুলো রয়েছে বা যে ক্ষেত্রগুলো রয়েছে সেখানে কিন্তু এই ভূপৃষ্ঠের কাঠামো অনুযায়ী মেজারমেন্ট করে বোঝা যায় যে সেই স্তরগুলো পরিমাপ করা যায় পাললিক শিলাস্তরগুলোতে কোনগুলোতে এই তেল আর গ্যাসগুলো রয়েছে সেগুলোর কিন্তু অনুসন্ধান দিতে সাহায্য করে এই ব্রুনটন কম্পাস। দেন আর কোথায়? ল্যান্ডস্লাইড রিস্ক অ্যাসেসমেন্ট, খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, যে ল্যান্ডস্লাইড রিস্ক অ্যাসেসমেন্টের ক্ষেত্রেও কিন্তু এই ব্রুনটন কম্পাস সাহায্য করে থাকে। তো এই ব্রুনটন কম্পাসের ব্যবহার করে ঢালের স্থায়িত্ব কিন্তু মেজার করা যায়। মানে কোনো একটা শিলাস্তরে ধরো ভাঁজ পড়েছে বা কোনো ফাটল বা দারণ তৈরি হয়েছে, তো সেই শিলাস্তরটা কীরকম, কত ডিগ্রি কোণ করে রয়েছে এবং কোন দিকে অনুভূমিকভাবে রয়েছে, সেটার স্থায়িত্ব কীরকম, সেটার বিন্যাসটা কীরকম, সেটা কিন্তু বুঝতে বা বিশ্লেষণ করতে সাহায্য করে, যার ফলে বোঝা যায় যে সেই শিলাস্তর বা সেই ভূস্তকে বা সেই ফিল্ডে কিন্তু ল্যান্ডস্লাইড হওয়ার সম্ভাবনা কতটা রয়েছে। তো সেখান থেকে আমাদের একটা ধারণা দেয় সঠিক। তো সেখান থেকে আমরা এখানে ল্যান্ডস্লাইড রিস্ক অ্যাসেসমেন্টে এই ব্রুনটন কম্পাসের কিন্তু ব্যবহার করতে পারি। দেন বলছে দেখো গ্রাউন্ড ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্ট, ঠিক আছে, গ্রাউন্ড ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্ট মানে ভূগর্ভস্থ যে জলাধার রয়েছে এবং সেই ভূগর্ভস্থ জলাধার রয়েছে সেই জলাধারের সন্ধান দেয় এবং সেই জলাধারে যদি কোনো দূষণ তৈরি হয়, কোনো যদি পলিউশন সৃষ্টি হয়, সেই পলিউশনটা কোথা থেকে সৃষ্টি হচ্ছে, ঠিক আছে, সেই সম্পর্কেও কিন্তু কোথায় আছে কি সেই জিনিসগুলো কিন্তু আমাদের অনুসন্ধানের ক্ষেত্রেও এই ব্রুনটন কম্পাস সাহায্য করে থাকে, ঠিক আছে। তো আশা করি আমি এতক্ষণ পর্যন্ত ব্রুনটন কম্পাস সম্পর্কে তোমাদের যা যা বোঝালাম তোমরা অতি সহজেই বুঝতে পেরেছো। তোমরা এই পয়েন্টগুলোই কিন্তু তোমাদের থিওরি পরীক্ষায় লিখে আসতে পারবে। তো এই যে ব্রুনটন কম্পাস কিন্তু একটা আরেকটু বলে দিই, এই ব্রুনটন কম্পাসটা কিন্তু একটা নেভিগেশন টুল, এটা একটা অত্যাধুনিক যন্ত্র, যেটা আমাদের কিন্তু গবেষকদের যে কোনো বিষয়ে একটা সুনির্দিষ্ট ইনফরমেশন দিতে সাহায্য করে, ঠিক আছে। এর সাহায্যে আমরা যে কোনো ভূপৃষ্ঠের ম্যাপিং করতে পারি, ডিজিটালি ইন্টিগ্রেশন মানে মোবাইলে বা বিভিন্ন ট্যাবলেটের মাধ্যমে ব্যবহার করতে পারি, যে কোনো ভূমিরূপের কাঠামো ব্যবহার করতে সাহায্য করে, পরিবেশগত মূল্যায়ন করতে সাহায্য করে, সম্পদের মূল্যায়ন করতে সাহায্য করে, বিভিন্ন গবেষণার কাজে কিন্তু আমাদের এই ব্রুনটন কম্পাসের ব্যবহার হয়ে থাকে। তো খুবই একটা ইম্পর্টেন্ট ইনস্ট্রুমেন্ট হচ্ছে এই ব্রুনটন কম্পাস। তো আশা করি তোমরা ব্রুনটন কম্পাস সম্পর্কে বিস্তারিত আলোচনাটা বুঝতে পেরেছো। তো তোমাদের এই ধরনের আরও ইনফরমেটিভ ভিডিওগুলো আমি পরবর্তীকালে টপিক ওয়াইজ আলোচনা করব, তার জন্য তোমরা অতি অবশ্যই আমার সাথে থেকো। তার জন্য চ্যানেলটিকে অবশ্যই তোমরা লাইক করো এবং কমেন্ট করো, সাবস্ক্রাইব অ্যান্ড প্রেস দ্য বেল আইকন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। থ্যাংক ইউ ফর ওয়াচিং।